বুর্কিনা ফাসোর নেতা ইব্রাহিম ত্রাওরের সঙ্গে দেশটির মুসলিম ধর্মীয় নেতাদের বড় ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। একসময় এই নেতারা ত্রাওরের সমর্থন করলেও সম্প্রতি সরকারের একটি নতুন ধর্মীয় আইন পাশকে ঘিরে তারা ক্ষুব্ধ। ত্রাওরে স্পষ্টভাবে জানিয়েছেন, দেশে যারা উগ্রবাদ ছড়াবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটির নতুন আইনে ধর্মীয় কাজে সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে, যার ফলে ধর্মের নামে শিশু ভিক্ষা নিষিদ্ধ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব পরিষ্কার রাখতে বলা হয়েছে। শুধু ধর্মীয় শিক্ষা নিতে আরব দেশে থাকা শিক্ষার্থীদের দেশে ফিরতে বলা হয়েছে। অন্যথায় নাগরিকত্ব বাতিলেরও হুমকির পাশাপাশি এখন থেকে বিদেশে পড়তে আগাম অনুমতি লাগবে বলেও জানানো হয়েছে। নতুন আইনের বিরোধিতায় ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দো নামের এক প্রভাবশালী আলেমকে গ্রেপ্তারের পর শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এর জেরে সরকার রাজধানীর প্রধান মসজিদ বন্ধ করে দেয় এবং ১০০ জনকে আটক করে। অন্যদিকে আগের পশ্চিমা বিরোধী অবস্থান থেকে সরে এসে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতকে গ্রহণ করেছে ত্রাওরে সরকার। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে তাদের নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতাও বাড়ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।